আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সকলকেই প্যারেন্টিং সিরিজের আরও একটি নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি রফিকুল ইসলাম রিমন, প্যারেন্টিং কোচ এবং কনসালটেন্ট। আমাদের সন্তানদের প্রকৃত ডেভেলপমেন্টের জন্য, প্রকৃত সফলতার জন্য এবং আমাদের সন্তানদেরকে যেরকমভাবে আমরা দেখতে চাই, প্রত্যাশার মতো করে যে বড় করতে চাই, সেভাবে যদি পেতে চাই, যে কাজগুলো আমাদেরকে করতে হবে, তার প্রথমটি হচ্ছে শিশুদের সাথে বই পড়া। বাচ্চাদের সাথে বই পড়ার ফলে একসাথে কিন্তু আমি অনেকগুলি কাজ করে দিচ্ছি বা অনেকগুলি কাজ কিন্তু আমার হয়ে যাচ্ছে। প্রথমত, বই পড়ার মাধ্যমে আমি আমার বাচ্চাকে সুন্দর একটি অভ্যাস গড়ে দিচ্ছি। তারপর বাচ্চার ভাষাগত জ্ঞান সেটা বাড়ছে, ভাষাগত দিকটা অনেক স্ট্রং হচ্ছে। তারপর বাচ্চার কল্পনা করার যে শক্তি সেটা তার বাড়ছে। তারপরে জ্ঞান বিকাশে আমি তাকে সে যে বই পড়ার মাধ্যমে অনেক ধরনের চিন্তার যে অনেক অলিগলি তার তৈরি হচ্ছে, এতে করে তার জ্ঞান বিকাশে আমি সহায়তা করছি। এই জন্য বাচ্চাদের সাথে একসঙ্গে পড়ার যে অভ্যাস, এই অভ্যাসটা আমাদের নিয়মিত হওয়া উচিত। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে আউটডোর খেলা। আউটডোরে খেলার বিষয়টি আসলে প্রকৃত অর্থে আমরা যারা শহরে বসবাস করছি তাদের জন্য শুধু কঠিন না, দুঃসাধ্যও বলা যায়। প্রতিদিন আউটডোর অ্যাক্টিভিটির মাধ্যমে সন্তানদের শারীরিক যে ফিটনেস, মানসিক যে ফিটনেস এবং সামাজিক যে মিথস্ক্রিয়া যেটা আছে সেটাকে বাড়াতে অত্যন্ত সহায়তা করে এবং বাচ্চা কিন্তু অনেক সোশ্যাল হয়ে যায়। মানুষের সাথে কিন্তু ইন্টারেক্ট করতে তার আর প্রতিবন্ধকতা থাকে না। অনেক বাচ্চারা আছে অনেক লাজুক প্রকৃতির হয়ে থাকে। যখন বাচ্চারা আউটডোর অ্যাক্টিভিটি করবে, এই যে কারোর সাথে কথা বলতে গিয়ে লজ্জা পাওয়া বা মানুষের সাথে মিশতে গিয়ে লজ্জা পাওয়া, এই বিষয়টি কিন্তু তার মাঝে আর তখন কাজ করবে না। তারপর তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে একসঙ্গে খাবার খাওয়া। আসলে একসঙ্গে খাওয়ার বিষয়টিও ঠিক ওরকমটাই কঠিন হয়ে গেছে আমাদের জন্য, যেরকমটা কঠিন আউটডোরে নিয়ে যাওয়া। তারপর অপেক্ষাকৃত আমরা চাইলে কিন্তু আমাদের রুটিনের সাথে ট্যাগ করে নিয়ে যে আমরা অন্তত পক্ষে রাতের যে ডিনারটা করছি বা দিনের একটা সময়, যে সময়টাতে আমি কমফোর্ট ফিল করছি বা আমার জন্য কনভেনিয়েন্ট হয়, ওই সময়টাতে কিন্তু পারিবারিকভাবে সবাই ডিনারের টেবিলে বসে কিন্তু আমরা ডিনার করতে পারি একসাথে। একসঙ্গে খাওয়ার ফলে হয় কি, আমাদের যে পারিবারিক বন্ধন এটা অত্যন্ত সুদৃঢ় হয়। খাবার টেবিলে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হয়, জাতীয়, আন্তর্জাতিক অনেক ধরনের কথাবার্তা হয় এবং বুদ্ধিবৃত্তিক অনেক ধরনের টার্ম কিন্তু আমরা ব্যবহার করি। তখন অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের বাচ্চাদেরকে অনেক সুপ্ত প্রতিভার যে বিষয়গুলো আছে, হয়তো খাবার কিছু সময় বাকি আছে, আমরা তখন হয়তো আমার সন্তানের সাথে ইন্টারাকশন করতে পারি এইভাবে, তাকে একটা ধাঁধা জিজ্ঞাসা করলাম, অথবা এরকম ধরনের অনেক বিষয় আছে যেগুলোতে বাচ্চারা এনজয় করে, এই বিষয়গুলো আমরা নিয়ে আসতে পারি। তারপর প্রতিদিন আমাদের বাচ্চাদের সাথে কিছু না কিছু সৃজনশীল সময় কাটানো উচিত। অর্থাৎ আমার বাচ্চা হয়তো আঁকতে জানে, সে হয়তো একটা কিছু এঁকে আমার কাছে নিয়ে আসলো, আমরা ব্যস্ততার কারণে হয় কি আমরা ইগনোর করি সেই বিষয়টাকে, তাকে আর সময় দিই না। অথবা সে গান গাইতে পছন্দ করে, কবিতা বা ছড়া বলতে পছন্দ করে, তখন সে যখন একটা ছড়া বলার জন্য আমার কাছে আসলো, আমি তাকে ইগনোর করছি। আমরা যখন বাচ্চাদের সাথে সৃজনশীল সময় কাটাচ্ছি তখন হয়তো তাকে দিয়ে কিছু না কিছু করাচ্ছি, হয়তো সে ছবি আঁকছে অথবা যে কোনো ক্রাফটিং করছে। এরকমভাবে যখন আমরা এই কাজগুলো করছি, সাথে সাথে এই বাচ্চার যে সৃজনশীলতা, দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা বেড়ে যাচ্ছে দিনকে দিন এবং বাচ্চার কল্পনা শক্তি প্রচুর পরিমাণে বাড়ায়। ইভেন এই যে সৃজনশীল সময় যখন আমরা আমাদের বাচ্চাদের সাথে কাটাচ্ছি, তখন তার আত্মবিশ্বাসও কিন্তু অনেক বেড়ে যায়। এই জন্য বাচ্চাদের সাথে সৃজনশীল সময় কাটাতে হবে। তারপর দিনের কিছুটা সময় বাচ্চাদের সাথে শিক্ষামূলক কর্মকাণ্ড করে কাটানো উচিত। শিক্ষামূলক কর্মকাণ্ড যেমন ধাঁধা সমাধান করা, তারপর শিক্ষামূলক কিছু গেমস আছে যেগুলো খেলা, তারপর বিজ্ঞান পরীক্ষা বা গাণিতিক দক্ষতা বাড়া, এরকম ধরনের কিছু বিষয় থাকতে পারে। তবে এগুলো অবশ্যই তাদের বয়স এবং তাদের আগ্রহের সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে। এই বিষয়টি যদি তাদের বয়স এবং আগ্রহের সাথে সামঞ্জস্য রেখে আমরা যদি করতে পারি, এই শিক্ষামূলক কর্মকাণ্ডগুলো যদি চালাতে পারি, তাহলে আমাদের বাচ্চাদের যে প্রকৃত ডেভেলপমেন্ট সেটা অবশ্যই হবে। এই জন্য আমরা এই কাজটি অবশ্যই করব। এরপর হচ্ছে যে কাজ এবং দায়িত্ব, এই সম্পর্কে বাচ্চাদেরকে একটু
জ্ঞান দেওয়া বা এই সম্পর্কে বাচ্চাদেরকে একটু অবহিত করা। যেমন বাড়ির চারপাশে অনেক সময় দেখা যায় অনেক বিভিন্ন ধরনের কাজ থাকে, সাংসারিক অনেক কাজ থাকে, পারিবারিক অনেক কাজ থাকে, খুব ছোট ছোট কাজ বয়স বিবেচনা করে আমাদের বাচ্চাদেরকে আমরা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত করতে পারি। এর মধ্যে আবার আমরা হয়তো 2-3 জন করে বা 2 জন বাচ্চা আছে, হয়তো আমি তার সাথে অ্যাড হয়ে আমরা টিম ওয়ার্ক করলাম এবং বাচ্চাকে টিম ওয়ার্কের একটা জ্ঞান আমি দিতে পারি খুব সহজে। তাহলে তার মধ্যে একটা কাজের যে অনুভূতি, কাজ করার যে আনন্দ এবং দায়িত্ব অনুভূতি তৈরি হবে। এভাবে বাচ্চার যে প্রকৃত ডেভেলপমেন্ট সেটা হবে। তো আজ আর কথা বাড়াচ্ছি না, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি, অর্থাৎ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার ভালো লাগা এবং মন্দ লাগার কথাটিও আমাদেরকে জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন আপনাদের সন্তানের যে কোনো সমস্যার সম্পর্কে, আমরা চেষ্টা করব উত্তর দেবার জন্য। তো আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর জীবন কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।